যত রাজ্যের জোর জুলুম আমাদের সাথে পেয়েছে করেছে লোকজন। কেমন লাগছে? গুড মর্নিং। আমার বেলি ফুল গাছে আবার সেকেন্ড রাউন্ডের বেলি ফুল এসেছে। তো ডিসেম্বরে একটা হয়েছিল, আবার এই ফেব্রুয়ারির প্রথম দিকে এরকম একটা হচ্ছে। তো এটা মানে একটা হঠাৎ করে পেয়ে যাওয়া বিষয় এটাই। আর এখানে না মানে রোদ এখন যেহেতু ওঠে না, ওর জন্য জানালার পাশে আমি একটু দিয়ে দিই মাঝে মাঝে, যাতে যতটুকু রোদ হয় ও পেয়ে যায়। বেশি ফুল ফোটেনি এবার, আগের বার অনেক বেশি ফুল ফুটেছিল, কিন্তু তবুও এই কয়েকটা হয়েছে। এখন একটা জায়গায় বেরোচ্ছি, কোথায় বেরোচ্ছি বলছি তার আগে আমার এটা ভেবে মানে আমার না একটা এমন একটা সিচুয়েশন আছে, আমি বুঝতে পারছি না আমার ঠিক হাসা উচিত তা কাঁদা উচিত। হ্যাঁ, সিচুয়েশনটা মানে ভাবলে খুব হাসিও পাচ্ছে, আর মনে হচ্ছে দুঃখও লাগছে। তখন যেটা বলছিলাম, আমরা এখন যাচ্ছি ছেলের জন্য স্কুলের জন্য ভ্যালেন্টাইন ডে গিফট কিনতে। এবার আমার মনে পড়ছে আমি যখন স্কুলে পড়ি, মানে বোধহয় 5-6-এ প্রথম জেনেছি ভ্যালেন্টাইন ডে ব্যাপারটা কি। 6-এ উঠেছি হাই স্কুলে গিয়ে দেখলাম যে ভ্যালেন্টাইন ডে দিদিরা কি করছে, স্কুলের গেটের একটু ভেতরে দাঁড়িয়ে আছেন 9, 10, 11, 12-এর যে মানে দিদিরা আছে। আমি দিদি মানে প্রথমে টিচারদের কথা বললাম, এবার মানে আমাদের যারা সিনিয়র 9 তারা ঢুকবে, তাদের হাতে যদি কোনো ফুল থাকে বা গিফট থাকে দিদিরা ওদেরকে ধরবে। আর এখন কি হচ্ছে, ছেলের স্কুল থেকে টিচার লেটার পাঠিয়েছেন যে ভ্যালেন্টাইন ডে এর জন্য গিফট পাঠাতে হবে, সেখানে মানে স্টুডেন্টস প্লাস টিচারদের জন্য পাঠাতে হবে। আমাদের কি কপাল। হ্যাঁ, আমাদের যখন ছোট ছিলাম তখন ভ্যালেন্টাইন ডে কথাটা মুখ থেকে উচ্চারণ করলে প্যাদানি, হ্যাঁ তখন কোনো বলার উপায় নেই। আর এখন ছেলের জন্য বাবা মা গিফট কিনতে যাচ্ছে, মানে আমাদের কপালটাই খারাপ। ছোটবেলায় আচ্ছা করে বাবা মার কাছে প্যাদানি খেয়েছি, সে সমস্ত দিন আলাদা। যখন আমাদের সময় এলো তখন পুরো সিনারি চেঞ্জ। এখন বাচ্চাদের বকাও যায় না, কিচ্ছু করা যায় মানে না পেরেছি ভ্যালেন্টাইন ডে সেলিব্রেট করতে আমাদের সময়, হ্যাঁ না কিছু। এখন আলাদাই, মানে পুরো টোটাল চেঞ্জ। আমরাই শুধু সেই না পাওয়ার দলে একদম বঞ্চিত রয়ে গেলাম আমরা। মিলেনিয়ালদের লাইফটাই এরকম। হ্যাঁ, প্রথমে এক্স বুমার ওরা পিটিছে আমাদের, হ্যাঁ এরপরে আলফাও পেটাবে আমাদের। সত্যিকারে মানে আমাদের লাইফের সিনারি পুরো আলাদা, শুধু সেই না পাওয়ার দলেই আমরা। হ্যাঁ, বাবা মা হয়ে ছেলের জন্য ভ্যালেন্টাইন্স ডে গিফট কিনতে যাচ্ছি, আর আমাদের সময় না পেয়েছি গিফট, শুধু পেয়েছি প্যাদানি। বাবা মা তো ছাড়ো, স্কুলের টিচাররাও দাঁড়িয়ে থাকতেন প্যাদাবেন বলে। না আলাদাই লাইফ। স্কুলে এরকম করতে? হ্যাঁ আমাদের স্কুলে, তোমাদের হতো না? না আমাদের স্কুলে আমাদের স্কুলে দেখতাম কি দিদিরা সব দাঁড়িয়ে আছেন। প্রথমে তো যখন 6-এ হাই স্কুলে গিয়েছি প্রথমে বুঝতে পারিনি গল্পটা কি, তারপরে যারা বড় তাদের কাছে শুনলাম ওরকম অনেকে নিয়ে আসে ফুল টুল, মানে রাস্তায় তাদের বয়ফ্রেন্ডরা হয়তো দাঁড়িয়ে থাকে, তো হ্যাঁ ওরকম ফুল টুল দেয়, এবার হাতে করে নিয়ে ঢুকবে যেই কোনো গিফট বা কিছু, দিদিরা কট করে ওদেরকে গিয়ে ধরবেন। তো ওরা সবাইকে এরকম ব্যাগের মধ্যে লুকিয়ে নিয়ে আসতো, মাঝে মাঝে ব্যাগ সার্চও হতো। হ্যাঁ যখন 9-10-এ পড়ি, আমাদের স্কুলে হতো না। আমাদের স্কুলে গার্লস স্কুলে হয়তো হয়, সব জায়গায় কিনা জানি না, আমাদের স্কুলে হতো, আমার পুরো মনে আছে। হ্যাঁ, তো এই সমস্ত মাঝে মাঝে ব্যাগ সার্চ করে আবার চিঠিও খুঁজতো। আমাদের ক্লাসে এরকম হয়েছিল, একটা ব্যাগের থেকে চিঠি পেয়েছিলেন, দিয়ে সেই চিঠি পেয়ে তাকে আবার ডেকে পাঠানো, যেমন সে আলাদাই অবস্থা। উফ, আমাদের লাইফটাই পুরো। এখন তো এগুলো আমাদের আগের জেনারেশনেরও হয়নি, পরেরও হবে না, পরেরও হয় না, আমাদের সাথে হয়েছে, আমরা বঞ্চিত। হ্যাঁ আমাদের সাথেই হয়েছে, আমাদের সাথেই যত রাজ্যের জোর জুলুম আমাদের সাথে পেয়েছে করেছে লোকজন। আমরা সেই সব কিছু যখন আমাদের সাথে হতো আমরা ভাবতাম আমরা বড় হই তখন এগুলো ঠিক হয়ে যায়, আমরাও দেখবো, কিন্তু আমাদের সেই দেখার হলো না। উফ, আলাদাই সব লাইফ আমাদের সত্যি। এই হচ্ছে অবস্থা। তোমাদের কার কার এরকম কোনো ঘটনা মনে আছে অবশ্যই জানিও। আর আকাশ দেখে বোঝা যাচ্ছে যে স্নোফল হতে চলেছে, অ্যাকচুয়ালি এটা স্নো স্টর্ম হবে, আর এটা বেশ ভালো রকমেরই একটা মানে কিছু হবে, ওই জন্য অনেক রকমের অ্যালার্ট আসছে। আর যদি মানে আজকে বিকেল থেকেই মোটামুটি শুরু হবে, যদি শুরু হয়ে যায় তাহলে আগামীকাল হয়তো স্কুল ছুটিও পড়ে যেতে পারবে। তো সেক্ষেত্রে ওদের একটা এই সময় মিড উইন্টার ব্রেক, সেটা একটা লং ব্রেক হয়ে যাবে। আর আজকে যেহেতু বেরিয়েছে একদম দুধ টুধ যা যা দরকার সমস্ত কিছু কিনে রেখে দেবো ঘরে, 2-3 দিন যাতে আর বেরোতে না হয়। স্নোফল হওয়ার পরে ওই স্নোর মধ্যে বেরোনো সমস্ত রিস্কি ব্যাপার হয়ে যায়, ওই জন্য বাজার ঘাট যতটা সম্ভব সব করে রেখে দিচ্ছি। গিফট কেনা হয়ে গেছে, এবার এখান থেকে কিছু ইন্ডিয়ান গ্রসারি টুকটাক নিয়ে নিলাম, ওই সবজি টবজি এই সমস্ত নিয়ে এবার দুধ ডিম মাংস এগুলো একটু নিয়ে নিচ্ছি, যাতে যতটা সম্ভব ওই সময়টা না বেরোতে হয় সেই সমস্ত ব্যবস্থা করে রেখে দেবো একদম। মানুষের দেখেও একটু ইচ্ছে করতে পারে, এত সুন্দর সাজিয়ে রেখেছে, একটু বউকে কিছু কিনে দিই।
এই এখন ভ্যালেন্টাইন্স ডের জন্য সমস্ত দোকানে সুন্দর করে সবকিছু সাজিয়ে রেখেছে, সেটাই অরিজিৎকে বলছিলাম। এখান থেকে দুধ, একটু মাছ, তারপরে মাংস, এ সমস্ত নিয়ে এবার বাড়িতে যাচ্ছি। গিয়ে একটা দারুণ জিনিস দেখাচ্ছে, অনেক বছর পরে আমি জিনিসটা খাবো। অনেকদিন আগেই দোকানে দেখেছিলাম, নিয়ে আজকে নিয়েছি সেটা। ইন্ডিয়ান গ্রসারি বলতে সবজি টবজি কিনেছে, তার মধ্যে একটা জিনিস দেখাই। আমি জানি না তোমরা কতজন এই শাকটা খেয়েছো, ফলটা দেখালে বোধহয় বোঝা। এই যে এটা ছোট্ট একটা ফল রয়েছে, এই ফলটাও খাওয়া যায়। ফল না ফুল এটা জানি না, এটা বোধহয় এখন ফুল। এটা থেকে সবুজ রঙের একটা ফল হবে। আর এই পাতাগুলো আমাদের বাড়িতে যেটা করতো চাটনির মতো একটা রান্না করতো মা, সেরকম ভাবে। তো এটা আমি অনেকদিন থেকেই দেখছি দোকানে আছে, তো ভাবি আনবো, আজকে নিয়ে এলাম। আর এই সমস্ত ফুচকার জিনিসপত্র এনেছি। এই বিস্কিটটা তো এই মেরিগোল্ড, এই বিস্কিটটা দিয়ে চা খেতে খুব ভালো লাগে। আর বড়ি পেলাম আজকে, মুগ ডালের বড়ি। এতদিন দরকার হয়নি, আমি সেই যেটা ইন্ডিয়া থেকে মা মানে শাশুড়ি মা বানিয়ে দিয়েছিল ওটাতেই চলছিল। আর অদ্রিনীলের জিলেপি খেতে খুব ভালো লাগে, আমার জিলেপি অতটা ভালো লাগে না। এই জিলেপি আনলাম, আর লাড্ডু, এটাও ওর খুব ভালো লাগে। তো ওর পছন্দের মিষ্টি আজকে এনেছি আমি। এই খুচখাচ মানে সবজি ছিল, তাও গেলে একটু নিয়ে আসি। অল্প পনির এনেছি। এবার রান্না করব। এখানে সবজি দিয়ে ডাল বসিয়েছি আর মাছ ভাজবো। তার সাথে আমি এই পাতাটা টক পাতা বলে আমাদের ওখানে, এটা আমি জানি না অন্য জায়গায় কিছু বলে কি না। ফলটাও খাওয়া যায়, ওটা দিয়েও খুব সুন্দর লাল লাল একটা চাটনি হয়। পাতাগুলো দিয়ে আমি বানাবো। সর্ষে ফোড়ন দিয়ে এর সঙ্গে শুকনো লঙ্কাও ফোড়ন দেয়, যেহেতু অদ্রিনীলকে খাওয়াবো ওই জন্য আমি দিলাম না। তো শাকগুলো একটু কেটে ওর মধ্যে দিয়ে হালকা করে, মানে যখন শাকটা সেদ্ধ হয়ে যাবে ওর মধ্যে আমি অল্প নুন দিয়েছিলাম আর চিনি দেবো। এর মধ্যে একটু লঙ্কা দিলেও বেশ ঝাল টক মিষ্টি একটা ব্যাপার হয়। তো যেহেতু অরিজিৎ কোনোদিন খায়নি, ওকে এবার একটু টেস্ট করাবো। কেমন দেখতে আগে দেখো। গোবরের মতো পুরোটা খাও না, শাক খায়নি যেন জীবনে। খেয়েছো কোনোদিন? কেমন টক মিষ্টি? এটা তো টক পাতা চাটনির মতোই খাই। চিনি না, প্রচুর টক। প্রচুর? আরো চিনি লাগবে? কোন খাই? কেমন লাগছে? এই এতটাও টক নয়। প্রথমে একটু খেয়ে দেখলাম অল্প টক, আমি তো চিনি না দিলেও দাঁত টকে যাচ্ছে। হ্যাঁ এত টক? হ্যাঁ। ওয়েদার ফোরকাস্টে দেখাচ্ছিল বিকেল নাগাদ শুরু হবে। হঠাৎ করে আমি রান্না করতে করতে বাইরে তাকিয়ে দেখলাম স্নোফল শুরু হয়ে গেছে, এই 1 ফোঁটা 2 ফোঁটা করে পড়ছে। তো অদ্রিনীলকে একটু পরে আনতে যাব, তখন কতটা কি হবে জানি না। স্টর্মে এই বাবা ছাতা নিয়ে ভিজে যাবো, পুরো বৃষ্টির মতো পড়ছে, পুরো একদম আমার হাতের উপরে পুরো ইয়ে হয়ে যাচ্ছে। কালকে বোধহয় স্কুল ছুটি দিয়ে দেবে। গুড মর্নিং, আজকে নেক্সট ডে। আর কালকে সন্ধ্যাবেলায় স্কুল থেকে মেসেজ চলে এসেছিলো যে আজকে স্কুল ছুটি। তার মানে টানা একদম ওদের যে মিড উইন্টার ব্রেক সেটা শুরু হয়ে গেল। আর প্রচণ্ড স্নোফল হচ্ছে, কখন একটু ক্লিন হয়ে যাচ্ছে, আকাশটা আবার পড়ছে। আর কাল রাত থেকে অরিজিতের প্রচণ্ড জ্বর। এখানে চারিদিকে মানে সিচুয়েশান খুব খারাপ, একেতেই এরকম হচ্ছে, তারপরে ফ্লু সিজন চলছে, মানে মারাত্মক পরিস্থিতি খারাপ। কালকের পরে আর ভিডিও করা হয়নি। আর যেভাবে শুরু হয়েছে এখানে এই সমস্ত মনে হচ্ছে না 1 সপ্তাহের আগে কমবে। ওয়েদার ফোরকাস্টও তাই দেখাচ্ছে। সকালবেলা আজকে ব্রেকফাস্টে বানাবো কি বলো ওটাকে, গোলা রুটি, পেঁয়াজ কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে বানাবো। অদ্রিনীলও খুব ভালোবাসে ওটায়, কাঁচা লঙ্কাটা দেবো না। আর পেঁয়াজটাও মাঝে মাঝে জিজ্ঞেস করে দিতে হয়, খেতে চায় না, কালো জিরে দিয়ে ওটা খায়। তো মাঝে মাঝে ভালো লাগে, গোলা রুটি খেতে ভালোই লাগে। আর অরিজিতের কালকে রাত থেকে জ্বর, জানি না এখানে প্রচুর না ইনফ্লুয়েঞ্জা হচ্ছে, ওই ফ্লু সিজন চলছে, এটা প্রচুর ইনফ্লুয়েঞ্জা হচ্ছে, জানি না কি হবে। অদ্রিনীলেরও তো ঠান্ডা লেগে আছে। তো এই সমস্ত মানে এখানে যার কাছেই শুনছি সবারই মানে বাড়িতে কারোর না কারোর এরকম জ্বর সর্দি হয়েই আছে। এবার মানে 1জন 2জনের হওয়া মানে তো আরেকজনের হবেই। তো যাই হোক, এবার ব্রেকফাস্টটা বানাই। আর লাঞ্চে কালকে শাকটা রান্না করেছিলাম না, যে টক শাকটা, আমার তো ভালো লাগে, আমি ছোটোবেলা থেকে খেয়েছি, আমার ভীষণ ভালো লাগে। অরিজিৎ বলছে ও কোনোদিন খায়নি, কালকে ওই টেস্ট করালাম, তারপরে ও খেয়েছিল, পরে ভালোই লাগলো। প্রথমে বলছিল কেমন একটা গন্ধ, একটা কেমন গন্ধ হয় ওটাতে, তো আমার কিছু মনে হয় না, কিন্তু একটা গন্ধ আছে। তো আমার বোনেরও বোধহয় ভালো লাগতো না, আমার ঠিক মনে পড়ছে না ওই গন্ধটার জন্য। আর অদ্রিনীলের ভালো লাগেনি। আমি ওকে তাও খাইয়েছি, বলছি তুই এটা না খেলে আমি তোকে মাঝে ভাজা দেবো না, খা। তারপরে এর মুখটা এরকম করে খেয়ে নিয়েছিল। আমার তো খুব ভালো লাগে, আরও একটু আছে, আজকে আবার খাবো। আমি আজকে দুপুরে ভাবছি চিকেন বানাবো, আর কালকের ওই কিছু ডাল এই সমস্ত কিছু আছে, না এবার তাদের করে ব্রেকফাস্টটা বানাই। ব্রেকফাস্টের মেনু চেঞ্জ হয়ে গেছে, গোলা রুটি থেকে হয়ে গেছে এই যে কালকে সিমুই এনেছিলাম, সেটা মনে ছিল না, রোস্টেড
তো এটা থাকলে তো তাড়াতাড়ি হয়ে যায়। তো এটা দিয়ে ওই উপমা বলে মনে হয়, সিমইয়ের উপমা, ওটাই হবে। পেঁয়াজ আর ওই কিছু ফ্রোজেন সবজি আছে, ওগুলো দিয়ে বানিয়ে নেবো। এই ভাজা থাকলে অনেক তাড়াতাড়ি হয়ে যায়। এরকম ফ্রোজেন সবজি, তারপরে সিমুই ভাজা, এই সমস্ত থাকলে সমস্ত কিছু কত তাড়াতাড়ি হয়ে যায়। এটা অরিজিৎ আমাকে বলে যে সিমুই আছে তাহলে উপমা বানাও, উপমা খেতে ওর খুব ভালো লাগে, আমারও এটা ভালো লাগে। তো এই সমস্ত কিছু দিয়ে একটু ভেজে আর আমি গরম জল দিই, খুব অল্প করে জল দিই, দিয়ে ঢাকা দিয়ে রেখে দিই। একটু পরে যদি মনে হয় যে একটু শক্ত আছে, আরও সামান্য গরম জল দিই, তারপরে ওটা রেখে দিলেই কিন্তু এরকম পুরো ঝরঝরে হয়ে যায়, বেশ ভালো লাগে খেতে। অদ্রিনীল মোটামুটি ভালোবাসে, খুব একটা পছন্দ নয় ওর এটা, তাও একটু দেবো, না খেলে ওকে দেখি আবার ব্রেড বা একটা গোলা রুটি বানিয়ে দেবো, যেটা প্রথমে প্ল্যান হয়েছিল। আর এরকম ওয়েদারে একটু বেশ কড়া করে আদা দিয়ে দুধ চা খেতে খুব ভালো লাগে। তো আমি একদম কড়া করে পুরো দুধ চা বানিয়ে নিয়েছি। এবার ওই একদম ব্রেকফাস্ট করব হচ্ছে ব্যালকনির সাইডে বসে বসে, ওইখানটায় বসে ব্রেকফাস্ট করতে আমার ভীষণ ভালো লাগে। পুরো উইন্টারটা আমি প্রায় ওই ব্যালকনির সাইডে, মানে উইন্ডোর ওই সাইডটাতে বসে বসেই প্রত্যেক দিনই, মোস্ট অফ দ্য ডেজ আমি ওখানেই ব্রেকফাস্ট করি। আমার ভীষণ ভালো লাগে, এরকম স্নো পড়ছে আর হাতে গরম গরম ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্ট করে তারপরে বাকি যা কিছু কাজ আছে প্ল্যান করবো। আর এই সময় দেখলাম যে স্নোগুলো পড়েছে, ওগুলো একটু ওরা ক্লিন করতে চলে এসেছে, কারণ রাস্তাঘাটের পরিস্থিতি খুবই খারাপ। এবার লাঞ্চ বানাবো। তো ওই যে বললাম একটু ভাত বানাতে হবে, আর চিকেন সেই একই গল্প। এত বড় চিকেন আমি কাটতে পারি না, পেঁয়াজটা সব ভাজা মানে বসিয়ে দিয়েছি। এবার অরিজিৎ এসে তারপরে ওই চিকেনটাকে কেটে দেবে, তারপরেই রান্না হবে। মানে এদিকে মশলা রেডি, শুধু ওই চিকেন কাটার জন্য অপেক্ষা করতে হবে। এর ছোট সাইজটা হলে তাও পারি, কিন্তু এত বড় সাইজ মানে পারিই না। আর মাঝে মাঝে ছোট সাইজটা মানে পাওয়াও যায় না সব সময়। তো এই জন্য যেটা পেয়েছিল সেটাই নিয়ে চলে এসেছে। তো অনেক বেলাও হয়ে গেছে, ছুটির দিনে এত তাড়াহুড়ো কিছু না। এখন তো আর বাইরে যাওয়ার কোনো গল্পই নেই। কি অদ্ভুত ওয়েদার, মানে এরকম ওয়েদারে না, মানে দেখলেও যেন মন খারাপ হয়ে যায়, কেমন রোদ নেই কিছু নেই। আর রোদ ওঠা মানে এরপরে হবে চরম ঠান্ডা। তো কিছু করার নেই, এরকমই থাকতে হবে। এখানে আসার আগেই শুনেছিলাম যে ফেব্রুয়ারি মাস মানে জানুয়ারি এন্ড থেকে এরকম স্নো স্টর্ম শুরু হয়। তো গতবার নাকি এরকম হয়নি, আমরা এসেছি তো এই বছর, ওই জন্য এই বছর বেশি করিয়া। তো যখন প্রথম বছর গিয়েছিলাম তখন গিয়ে শুনলাম যে হ্যাঁ গত 2 বছর ধরে স্নো ঠিকঠাক পড়েনি। তো সেই বছর মানে প্রচণ্ড স্নোফল হয়েছিল। আর যখন এখানে এলাম মানে লাস্ট ইয়ার, সেই বছরও প্রচুর স্নোফল হয়েছিল। আর এখানে এসে শুনলাম যে এখানে লাস্ট 2-3 বছর তেমন স্নোফল হয়নি। তো আমরা আসার পরে এবছর তো পুরো মানে ফেব্রুয়ারিটা পুরো একদম সারাক্ষণই মনে হচ্ছে সাদা হয়ে আছে চারিদিকে। চিকেনটা এবার রান্না করছি। এখানে পেঁয়াজ অলরেডি অনেকক্ষণ আগেই ভাজা হয়ে গেছে, ভাতও অলমোস্ট হয়েই গেছে। আর ওদিকে অরিজিৎ, ওকে আমি বললাম তুমি পারবে, ও বলেছিল হ্যাঁ চিকেনটা আমি করে দেবো, মানে ও কেটে দিয়েছিল। আর এই যে রান্না বান্না হয়ে গেছে। আর এই হচ্ছে বাইরের পরিস্থিতি, আর ভালো লাগছে না স্নো দেখতে। তো যাই হোক, তোমরা জানিয়ে এই ভ্লগটা তোমাদের কেমন লাগলো। তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভ্লগে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, বাই।